আজ বানিয়েছিলাম একদম সিম্পলভাবে মটন কারি, যেটা খেতে হয়েছিল খুবই টেস্টি। তো প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এইভাবে আলুগুলোকে দু পিস করে কেটে নিয়েছি। আলুগুলো যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে তেল থেকে আলাদা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, তার সাথে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আর তার সাথে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দুটো টমেটোর, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা এবার ভালো করে কষাতে হবে। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব মটনটা দিয়ে ভালো করে মিশিয়ে মটনটাকে মোটামুটি 30 থেকে 35 মিনিট কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে এইভাবে মটনটা কষিয়ে নেব। বারে বারে ঢাকা দেব আর বারে বারে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় মশলাটা। মটনটা এখন খুব ভালো মতন কষা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে গরম জল দিয়ে কুকারটা বসিয়ে দেব। তার সাথে মটন, আলু আর কিছুটা পেঁপে, আর তার সাথে দিয়ে দেব মিট মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার 4টে সিটি দেব। 4টে সিটিতেই মটন খুব সুন্দর সফট হয়ে যায়, একদম সেদ্ধ হয়ে যায়। 4টে সিটির পরে যখন প্রেশারটা একদম বেরিয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর তরকারিটা হয়েছিল। আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলে আমাদের মটন কারি একদম রেডি। খেতে হয়েছিল খুবই টেস্টি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।